সার্ভিস একাডেমিতে সকল ধর্মীয় সম্প্রদায়ের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। সেখানে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বেলায়েত, কোন কোন সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে যোগ দিয়েছেন বলে আপনি জানতে পেরেছেন, আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত এখানে রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি এসেছেন। আমরা শুনতে পাচ্ছি যে এখানে ইসকনের প্রতিনিধিও কিন্তু আজকের এই সভায় যোগ দেওয়ার কথা, তবে তারা এখনো যোগ দিয়েছে কিনা এটি আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এখনো নিশ্চিত হতে পারিনি। আমরা প্রেসিংয়ের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করছি। এর বাইরে এখানে হেফাজত ইসলামের প্রতিনিধি এসেছে, ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ এসেছেন, বাইতুল মোকাররমের খতিব এসেছেন, বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা এসেছেন, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা এসেছেন। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ কিন্তু আজকের এই বৈঠকে যোগ দিয়েছেন। এরই মধ্যে প্রধান উপদেষ্টা বৈঠকে কিন্তু তিনি তার উদ্বোধনী বক্তব্য দিয়েছেন এবং তিনি এই বক্তব্যে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি সবার কাছে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সবাইকে মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান তিনি জানিয়েছেন। যেটি বলছিলাম যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে গত 2 দিন ধরেই কিন্তু সর্বদলীয় বৈঠকের যেই অংশ চলছে তার আজকে শেষ অংশ। গতকালকে সকল রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। সেখানে সকল রাজনৈতিক দল হাতে হাত রেখে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা একমত থাকবেন বলে, ঐক্যবদ্ধ থাকবেন বলে তারা প্রত্যয় করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন তারা সবাই। একই সঙ্গে আজকে সকল ধর্মীয় সম্প্রদায়ের নেতাদেরকে এখানে ডাকা হয়েছে। তারাও হয়তো আজকে একই বার্তা তারা দিতে পারেন বিশ্ব মিডিয়াকে, পুরো আন্তর্জাতিক বিশ্বকে। একটু বলে রাখতে চাই যে এই যে গত 2 দিন ধরে যে বৈঠকগুলো হচ্ছে, আজকে নিয়ে তৃতীয় বৈঠক। এই বৈঠকের মূলত 3টি এজেন্ডা রাখা হয়েছে। একটি এজেন্ডা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপতথ্য প্রচার, দ্বিতীয় এজেন্ডা হচ্ছে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা, এবং তৃতীয় হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে যে গুজব তৈরি করা হচ্ছে। এই 3টি এজেন্ডায় কি ধরনের করণীয় হতে পারে, বাংলাদেশের জাতীয় ঐক্যের ডাক যে তিনি দিয়েছেন সেই ঐক্যের ডাকের অংশ হিসাবে এই 3টি বৈঠক করেছেন। গতকালকে কিন্তু যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে কিন্তু গোটা বিশ্ব জুড়ে কিন্তু এক ধরনের সাড়া ফেলে দিয়েছে, যে সারা বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল এক জায়গায় এসে দাঁড়িয়েছেন, যেটি 53 বছরের ইতিহাসে বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা। আজকেও একটি বলা যায় যে একটি মাইলফলক, যে সকল ধর্মীয় সম্প্রদায়ের লোকজন এখানে এসেছেন, তারা ঐক্যবদ্ধ হয়ে যদি তারা বার্তা দেন, সেটিও বিশ্ব মিডিয়াকে, বিশ্ববাসীকে একটা বড় বার্তা দিবে। তো এই ছিল আমার কাছে বৈঠকের এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে আরো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অন্য।